লোহিত সাগর আমি অনেকবার গিয়েছি। রেড সি, ইটস এ বর্ডার সি বিটুইন KSA, the Kingdom of Saudi Arabia, and the Arab Republic of Egypt. মিশর এবং সৌদি আরবের মাঝখানে বর্ডার সাগর, এটা লোহিত সাগর। এটার এই মাথায় দাঁড়ালে ওই মাথায় সৌদি আরব। সুবহানাল্লাহ কইবেন না? এই লোহিত সাগরে ফেরাউন ডুবে মরেছে। অনেকে বলে নীল নদে ডুবে মরেছে, ভুয়া কথা। আমি ফেরাউনের দেশের মানুষ মিয়া, এই তথ্য আমার কাছ থেকে শুনেন। আমি ফেরাউনের দেশে ছিলাম 5 বছর, নীল নদের পানি খেয়েছি আমি 5 বছর। সরাসরি নীল নদ থেকে নিয়ে খাই নাই। আবার মিশরের সরকার রিফাইনিং করে, পরিশোধন করে পাইপলাইনের মাধ্যমে গোটা মিশরে ছড়িয়ে দিয়েছে। নীল নদ লম্বায় সবচেয়ে বড়, আড়াআড়িতে বড় নয়। আপনি ভালো সাঁতার জানলে আড়াআড়ি পাশের দিক থেকে আপনি নীল নদকে ক্রস করে ওদিকে চলে যেতে পারবেন, কিন্তু লম্বা এটা 6695 কিলোমিটার লম্বা, পৃথিবীর সবচেয়ে বড় নদ। এটা জান্নাতের নদ। বিশ্বনবী যখন মেরাজে গেলেন, 2টা নদী সিদরাতুল মুনতাহা থেকে জান্নাতে চলে যায়, আর 2টা নদী জান্নাত থেকে পৃথিবীর দিকে নামে। বিশ্বনবী ডেকে বললেন, জিব্রাইল, যেই 2টা নদী জান্নাত থেকে দুনিয়ায় নামে, নদীটার নাম কি? বিশ্বনবী বললেন, একটা ইরাকের ফোরাত নদী, আর একটা হলো আপনার ভাই মুসার দেশ মিশরের নীল নদী। কোন সুবহানাল্লাহ। ফেরাউন বলল, আমি জীবনে মুসারে আসতে দিব না পৃথিবীতে। আল্লাহ বললেন, তোর ঘরে আমি মুসারে বড় করে ছাড়বো। কোন ঠিক কিনা? মুসার মা মুসা আলাইহিস সালামকে সিন্ধুকে করে এই নীল নদে ভাসিয়ে দিয়েছেন। ফেরাউন এই নীল নদে মরে নাই, সে মরেছে লোহিত সাগরে মরে। বিশাল লোহিত সাগরের রাস্তা হয়ে গেল। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া করে বনি ইসরাইলের মুমিন বান্দাদেরকে নিয়ে, তার কর্মীদেরকে নিয়ে, তার অনুসারীদেরকে নিয়ে, তার সদস্যদেরকে নিয়ে রওনা হলেন। দৌড়াতে দৌড়াতে লোহিত সাগরের এই মাথা থেকে ওই মাথা চলে গেলেন। ফেরাউন ইন দ্য মিন টাইমে চলে এসেছে তার বাহিনী নিয়ে। এসে দেখে মাশাআল্লাহ এত সুন্দর রাস্তা, বিশাল ব্রিজ, চমৎকার শক্ত ব্রিজ। বাঁশ টাস দেওয়া হয় নাই, যে ব্রিজের ভিতরে দেওয়া হয়েছে শক্ত রড। এই ব্রিজ দেখে তো মহা খুশি, মনে হয় যেন ওর বাবার টাকায় ব্রিজ বানানো হয়েছে। সে অর্ডার করলো, মার্চ অন দ্য ব্রিজ, মার্চ অন মাই সোলজার্স অন দ্য ব্রিজ এন্ড ট্রাই টু রিচ মুসা। আমার এই সামনের ব্রিজটা পার হয়ে যাও, মুসাকে খপ করে ধরে নাও, আল্লাহকে দ্বারা ধরাইতেছি আমি। ফেরাউনের অর্ডার শুনে সেনাবাহিনীরা লেফট রাইট করে মার্চ করতে শুরু করলো। যেতে যেতে ব্রিজের এই মাথা থেকে ফেরাউন সহ সৈনিকেরা যেতে যেতে ব্রিজের মাঝ বরাবর যখন চলে এসেছে, আল্লাহ মুসারে ডেকে বললেন, ও মুসা, অ্যাকশন নিবার মনে চায় কিনা? মুসা নেই বললেন, মনে চায়। অনেক জ্বালাইছে বেয়াদবটা আমারে, ঘুমাইতে দেয় নাই, খাইতে দেয় নাই, খালি হামলা চালায়। এখনো এরকম মুসলমানদের ঘরে ঘরে হামলা আছে না নাই? ঘরে ঘুমাতে পারে না, নিজ এলাকায় থাকতে পারে না, অন্য থানায় চলে যায়, অন্য গ্রামে চলে যায়, রাতের ঘুম নাই, আত্মীয় স্বজনের সাথে দেখা নাই। দুনিয়ার বুকে কষ্ট করে যাও, জান্নাতের দরজা আল্লাহ তোমাদের জন্য খুলে রেখেছেন। আল্লাহ বললেন, অ্যাকশন নিবার মন চায় কিনা মুসা? মুসা বললেন, অবশ্যই। আল্লাহ বললে, অ্যাকশন নিতে চাইলে আর দেরি করা যাবে না, লাঠিটা তুলো। সুবহানাল্লাহ কইবেন না? মুসা আলাইহিস সালাম লাঠি তুললেন। লাঠি তোলার সাথে সাথে লোহিত সাগরের এই মাথা থেকে ওই মাথার বিশাল ব্রিজ, পুরো ব্রিজকে ভ্যানিশ করে দিল কে? উদাও, কোনো ব্রিজ নাই, শূন্যের মধ্যে সবগুলো থপাস করে পানিতে পড়তে শুরু করেছে। ও মিয়া, লোহিত সাগর এটা বাংলাদেশের পদ্মা যমুনার মতো হবে মনে হয়, তাহলে মেঘনা নদীর মতো, ব্রহ্মপুত্র, কপোতাক্ষ নদ, বিশাল বড় সাগর, কোনো কুল কিনারা পায় না। আবার মেঘনা নদীর মতো হলে মিঠা পানির পানি গিলে গিলে খাওয়া যেত। সাগরের পানি কি মিঠা পানি নাকি লোনা পানি? কিন্তু লোহিত সাগরের লোনা পানি, লবণ পানি আর খেতে পারে না। 1 ঢোক ভিতরে যায়, বমি করে 2 ঢোক ফালায়। খেতে খেতে ফেরাউনের পেটটা এত বড় হয়েছে, আজীবন খেয়েছে মানুষের বাড়ির লাউ, অন্যের বাড়ির কদু, অন্যের বাড়ির খাসির রান। আজকে বেয়াদবের বাচ্চাটারে লোহিত সাগরের লবণের পানির মধ্যে সুবাইকে। পানি খেতে খেতে পেট এত বড়। এবার হাত তুলে কয়, আমি ভালো মানুষ। কি বলে? আমি ভালো মানুষ, আমি ঈমান আনলাম। বনি ইসরাইলের লোকেরা যার প্রতি ঈমান এনেছে, মুসার রব, হারুনের রব, ওই আল্লাহর ছাড়া আমি কাউরে মানি না। কত ভালো মানুষ দেখছেন? আল্লাহ বললেন, নো, the time is up, I never accept your ঈমান। না, এখন তোর ঈমান আমি কবুল করব না। জিব্রাইল রে বললেন, ওর মাথাটা একটু ঠাইসা দাও, আর একটু সুবা দিয়া, আর একটু লোনা পানি খাওয়া। জিব্রাইল কিছুই করলেন না, ওইটাতে এমনি শুধু ভাসতেছে। মাথাটা একটু ঠেসে ধরলেন, আর কয়েক ঢোক পেটের ভিতরে ঢুকায় দিল কে? আল্লাহ বললেন, ফালিয়া